নমস্কার। আরও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের সাথেই শেয়ার করব। তো আমরা ফ্রাইড রাইসের সাথে খুব কমন একটা সাইড ডিশ যদি বলে থাকি, সেটা হলো এই চিলি চিকেন। আজকে সেই চিলি চিকেনই বানাচ্ছি। তবে আজকে চিকেনের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছে, প্রায় 2 কেজির মতো। তো চিকেন ম্যারিনেটের জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। তার সাথে গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব 2টো কাঁচা ডিম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 2 চামচের মতো, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার। তো যেহেতু চিকেনের পরিমাণটা বেশি রয়েছে, তাই উপকরণগুলো কিন্তু একটু বেশি পরিমাণে লাগছে। দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল। চিকেনের পিসগুলোকে এবারে ভালো করে ফ্রাই করে নেব। তো যেহেতু 1 ঘন্টা এটা ম্যারিনেশনে ছিল, তাই অনেকটাই কিন্তু সফট হয়ে রয়েছে। আর আমার এখানে যে চিকেন পিসগুলো আমি নিয়েছি, সেগুলো কিন্তু উইথ বোন পিসও রয়েছে, আবার বোনলেস পিসও রয়েছে। তো এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর যে কোটিংটা লাগিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন, খুব পাতলা কোটিংই রয়েছে, কারণ খুব মোটা কোটিং কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো চিকেনগুলোকে একটু সময় নিয়ে ফ্লেমটাকে একটু কম করে ফ্রাই করে নিতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু চিকেনগুলো উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো ভেজে নিয়ে তুলে রাখলাম। এবারে একটা সসের মিক্সচার বানাবো। তার জন্য টমেটো কেচাপ নিচ্ছি। 2 কেজি চিকেনের জন্য যতটা লাগতে পারে, তো মোটামুটি 4 থেকে 5 চামচ আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। এর সাথে এবারে আরও কয়েকটা সস আমি মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। তো এটার জন্য একটু ঝাল ঝাল হবে, তো গ্রিন চিলি সস এখানে 3 থেকে 4 চামচের মতো দিলাম। সয়া সস খুব বেশি পরিমাণে লাগে না, 1 চামচ দিলেই হবে। অল্প একটু চিনি আর জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। তো এটা ডাইরেক্ট কিন্তু কড়াইয়ে দিলেও হয়, কিন্তু আলাদা করে এরকমভাবে বানিয়ে নিলে তাহলে কিন্তু সসগুলো আর পুড়ে যাবে না। তো এটা মিক্স করে নিলাম, সস আমাদের রেডি। এবারে কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানাবো। তার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এটাকেও রেখে দিলাম। এবার কড়াই আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, আর প্রথমেই দেব রসুন কুচি। বেশ অনেকটা পরিমাণেই রসুন কুচি ছিল, সেই রসুন কুচিটাকে ভেজে নেব। আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচিগুলোকেও ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজবেন না, হালকা করে। পেঁয়াজের যে পেটালসগুলো সেটাকেও ছাড়িয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজের পেটালস এখানে দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজের পেটালসগুলোকে ফ্রাই করতে হবে, কারণ লো ফ্লেমে করলে এটা নরম হয়ে যাবে। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিগুলোকেও কিন্তু হাই ফ্লেমে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু এর যে ক্রাঞ্চিনেসটা এটা বজায় থাকে। লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। সব কিছু মিক্স করছি আর একটার পর একটা উপকরণ দিচ্ছি। এবারে সসের যে মিক্সচার বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু হাই ফ্লেমেই হচ্ছে। এবারে চিকেনের যে ফ্রাইড পিসগুলো সেগুলো এক এক করে ওপর থেকে দিয়ে দেব, আর ভালো করে মিক্স করে নেব। তো আর বিশেষ কিছু এখানে দেওয়ার নেই, শুধুমাত্র কর্নফ্লাওয়ারের স্লারি ছাড়া। তো চিকেনগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, তো গ্রেভি আমি এখানে খুব বেশি রাখছি না, হালকা গ্রেভি থাকবে। কর্নফ্লাওয়ারের স্লারিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই অবস্থায় যদি মনে হয় খুব বেশি শুকিয়ে যাচ্ছে, তো অল্প করে একটু গরম জল দিতে পারেন। তো অল্প একটু গরম জল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম শেষ। আর খুব বেশি গ্রেভিও আমি এখানে রাখিনি, আপনাদের আগেই বলেছি আমি এটা ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। তো দেখুন রান্না কিন্তু একদম তৈরি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সংক্ষেপেই দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।